জামালপুরের মেলান্দহে চাঁদা না দেয়ায় ৩টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এর ফলে পানির অভাবে ১.৫ শতাধিক বিঘা বোরো ধানের জমি শুকিয়ে ফেটে গেছে। পুরো মৌসুমে ফসল হারানোর আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। মাথায় হাত দিয়ে নিজের জমির দিকে তাকিয়ে আছেন কৃষক আব্দুর রাজ্জাক। কয়েকদিন আগেও যেখানে ছিল সবুজ বোরো ধানের স্বপ্ন, সেখানে এখন শুধু ফাটা মাটি আর ধুলোর স্তর। পানির অভাবে তার নিজের ২০ বিঘা জমি সহ সেচ পাম্পের আওতায় থাকা ৫০ বিঘা জমি একেবারেই পানি শূন্য হয়ে পড়েছে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। আমার ক্ষেত আবার ৫ বছর মডেল নামাইছি ২ নম্বর সর থেকে, নামাইছি। এখন মনে করেন এটা ৫ বছর চালাইলাম। এখন বর্তমান নাইন কাটা দিছে ৩ দিনে কাটা দিছে। এখন এটার লোকের টেকা চায় ফজলু, নাজমুল, তারপর ফজলু, আরো অন্য মান্য আছে পোলাপান মেলারি ৫০ জন মানুষের টেকা চায়। তারপরে এখন খেত আমার শুকাই গেছে গা, এটা আমরা টেকা দিনে দিয়ে নাইন কেটে দিছে। এটা এখন প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই। শুধু আব্দুর রাজ্জাকই নয়, একই সংকটে পড়েছেন আশপাশের আরো বহু কৃষক। সেচ বন্ধ থাকায় জমিতে ধান শুকিয়ে যাচ্ছে। কৃষকদের দাবি, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না হলে পুরো মৌসুমের ফসল নষ্ট হয়ে যাবে। এখন তাদের দাবি একটাই, অবিলম্বে সমস্যার সমাধান করে সেচ চালু করা হোক। নিজের জমিগুলো যে প্রায় ১৫০ বিঘা জমি, যে এরকম ১০ বিঘা জমি আমরা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখন যে কাটা ৩টা মোটরের আমরা ১৫০ বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে। এটা বললাম কেন? এটা বলার পরে রিপন, হাসমত আর অনেকেই আমার উপরে অ্যাটাক করে, অনেক মারধর করে। এই লাইন কাটার পরে আমরা বললাম যে লাইন কেন কাটলেন, যে আমাদের ৩টা মোটরের ১.৫ লক্ষ টাকা দিতে হইবে। আমরা টাকা দিতে পারি নাই, তার জন্য লাইনটা আমরা নামাজে ছিলাম, তারাবিতে ছিলাম, আইসা দিয়ে যে আমাদের লাইন কেটে দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকায় কয়েকদিন ধরেই সেচ পাম্প চালাতে প্রতি মিটারের জন্য ৫০,০০০ টাকা করে চাঁদা দাবি করা হচ্ছিল। তবে সেই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে তারাবির নামাজের সময় অগোচরে ৩টি সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অভিযুক্ত হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কৃষকরা। আমরা মোটরে খেতাবাদ করি, ভাড়া দিই, কত পরিশ্রম করে আমরা খেতাবাদ করি। এই ২ নম্বরের সন্ত্রাসী বিনজির, রিপন, ফজলু, এরা এই ব্যক্তিগতভাবে ১,৫০,০০০ টাকা করে চাঁদা চায়। চাঁদা না দিয়ে বলে যে মোটরের লাইন কেটে দিছে। আমরা যখন তারাবির নামাজ পড়তেছি তখন এরা আইসা চুরি করে লাইনটা কেটে দিছে। আমি একজন মোটর মালিক। এই এলাকার বেন্দিন নামে একটা ছেলে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করছে। এই ৫০,০০০ টাকা না দিলে মোটর চালাইতে দিব না। তাহলে এখন আমার এই ক্ষেত, এই পানি দিব, ক্ষেতগুলি মরে যাইতেছে, এখন আমি কই যাবো? এই ঘটনায় প্রতিবাদ করতে গেলে এক কৃষক মারধরের শিকার হন। যদিও অভিযুক্ত বেনজির সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি স্বীকার করলেও চাঁদা দাবি ও মারধরের কথা অস্বীকার করেছেন। ওই লিটন যে ৩টা সেচের কৃষক, ওনারা সম্পূর্ণই আপনার ভুল তথ্য দিছে। ৩ বছর ধরে আমগরে এলাকায় লাইনটা চালায়, এটা আমরা দেখি না, কিন্তু আমগরে এলাকায় মোটর পর্যাপ্ত পরিমাণ হওয়াতে ওই লাইনটা পাচ্ছে না। এই কারণে বললাম যে ওনারা ৫ নং চর থেকে আগে লাইনটা চালাইছে, ওনারা ওখান থেকেই চালাক, কিন্তু আমাদের তো ট্রান্সমিটারের ভোল্টেজ পাচ্ছে না, মাঝে মধ্যে ফেস কাটা যা। এই কারণে আমাদের সমাজের পক্ষ থেকে অনেক লোক, 400-500 লোক নিয়ে তারাবি নামাজের পরে যে আমরা লাইনটা কেটে দিছি। তাদের কাছে টাকা চাই না, এটা ভুল তথ্য। ঘটনার পর কৃষক বাবুল হাসান বাদী হয়ে মেলান্দাহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান মেলান্দাহ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। নয়নগরের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এই সংক্রান্তে অভিযোগ পেয়েছি। এমার্জেন্সিভাবে আমি আমার অফিসারকে পাঠানোর ব্যবস্থা করতেছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে দ্রুত সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের আশঙ্কা, দ্রুত পানি না পেলে চলতি মৌসুমের পুরো বোরো ফসলই নষ্ট হয়ে যেতে পারে।